এই বার্তাটি শুধুমাত্র টিম পূর্বার পিটিশনারদের জন্য। আপনারা অলরেডি জানেন যে আমরা দুটো কেভিএট ফাইল করেছি এবং থার্ড কেভিএট আমরা নেক্সট উইক ফাইল করছি। আমাদের যে অ্যাডভোকেট প্যানেল জয়দীপ মজুমদার, মীনাক্ষী আরোরা এবং পিএস পাটোয়ালিয়া, এই অ্যাডভোকেট প্যানেল নিয়ে আমরা সুপ্রিম কোর্টের লড়াই করতে চলেছি এবং যারা এ বিষয়ে অবগত তারা জানেন যে এটিও মানে এডুকেশন মামলার জন্য সবচেয়ে শক্তিশালী প্যানেল যদি বলা হয় সেটি, এবং সবচেয়ে পরীক্ষিত প্যানেল সেটি হচ্ছে এই প্যানেল। এই প্যানেলের মাধ্যমেই এই অ্যাডভোকেট প্যানেলই কিন্তু 269-এর মামলা জিতেছে, তাদের যে চাকরি বহাল থাকার যে বিষয় সেটিকে কন্টিনিউ রেখেছে। 32,000 মামলা এর আগে জিতিয়েছে। মীনাক্ষী আরোরা স্বয়ং কলকাতা হাইকোর্টে উপস্থিত থেকে 32,000 মামলা ডিভিশন বেঞ্চে জিতিয়েছে এবং ভবিষ্যতেও আশা করি আমরা যে এই প্যানেলের মাধ্যমেই আমরা সাফল্য অর্জন করব। তার জন্য আমরা যে ফান্ডিংয়ের আবেদন করেছিলাম আমাদের টিম পূর্বা পিটিশনারদের কাছে, সেই ফান্ডিং যথাযথভাবে তা আসছে। তবে কিছু জায়গাতে এখনও পর্যন্ত কিছু পিটিশনার তারা এখনও পর্যন্ত হয়তো এই ভুল ধারণার বশবর্তী হয়ে আছেন যে আমরা হয়তো মামলা এই ডিভিশন বেঞ্চে জিতে গেছি, মানে এরপরে আর কিছু হওয়ার জায়গা নেই, সুতরাং আমরা নিশ্চিন্ত। হ্যাঁ, সবচেয়ে কঠিন লড়াইটা আমরা জিতেছি অবশ্যই, কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে অন্তিম যে লড়াই, সেই লড়াইটা কিন্তু এখনও পর্যন্ত আমরা জয়লাভ করিনি বা আমরা সেই লড়াই অবতীর্ণ হইনি। অলরেডি যারা এই মামলা হেরে গেছে তাদের পক্ষ থেকে 2,000 টাকা 3,000 টাকা করে ফান্ডিং তুলে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিংয়ের জন্য ফান্ডিং তোলা হচ্ছে এবং ওদের পক্ষ থেকে প্রাইমারিলি দুটো গ্রুপ থেকে এই ফান্ডিং তোলা হচ্ছে এবং তারা সুপ্রিম কোর্টে একটা পক্ষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আরেকটা পক্ষ সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিয়ে তারা এগোতে চলেছে। তো এই ধরনের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেন আমাদের কাছে সুযোগ আছে যে এই মামলায় আমরা পুনরায় জয়যুক্ত হতে পারি এবং অ্যাডমিশন ফেজেই আমরা যদি শক্তপোক্ত প্যানেল দাঁড় করাতে পারি তাহলে অবশ্যই অ্যাডমিশন ফেজেই এই মামলা আমরা জয়লাভ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই মামলা দীর্ঘস্থায়ী হবে না এবং এটার একটা সুদূর প্রসারী প্রভাবও রয়েছে। যদি আমরা এখানে এই মামলা জয়লাভ করি তো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে যে মামলাগুলো অন্য মামলা পেন্ডিং আছে সেখানে আমরা একটা বড় অ্যাডভান্টেজ পাবো, যেহেতু অলরেডি এই ডিভিশন বেঞ্চ শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্ট নয়, তাছাড়াও অন্যান্য সমস্ত ইস্যু নিয়ে ডিসকাশন করেছে এবং ফাইনালি সেটা নিয়ে জাজমেন্ট পাস করেছে। তো সেই জাজমেন্টটাকে বাঁচিয়ে রাখা এবং সেই জাজমেন্টটাকে ইনট্যাক্ট রাখা সেটা আমাদের জন্য এখন মূল দায়িত্ব। যদি সুপ্রিম কোর্ট থেকে সেই জাজমেন্টটাকে আমরা অক্ষত রাখতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের অন্যান্য মামলা নিয়ে, বিশেষ করে কাট অফ, রিজার্ভেশন এবং অন্যান্য যে সমস্ত মামলা, সেই মামলাগুলো নিয়ে আমাদের কিন্তু দুশ্চিন্তার জায়গা থাকবে না। তাই সকলকে অনুরোধ করব যারা পিটিশনার হয়েছেন বা হননি, ফান্ডিং মেম্বার হিসেবে আছেন, তারা এই অন্তিম লড়াইয়ে কোনো রকম দুর্বলতা প্রকাশ করবেন না, কোনো রকম আত্মসন্তুষ্টিতে ভুগবেন না। আমাদের লড়াই এখনও শেষ হয়নি। তীরে এসে তরি ডোবার মতো যে অকাল নিশ্চয়তা, সেইটাতে যেন আমরা পা না দিই এবং সেই যে মোহ জাল থেকে যেন আমরা বেরিয়ে আসি এবং সজাগ থেকে আমরা যেভাবে লড়াই করেছি ডিভিশন বেঞ্চে, পূর্বতন সুপ্রিম কোর্টে, সেই লড়াই যেন আমরা আবারও দিতে পারি এবং সেই লড়াইয়ে আমাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন যেন আমরা সবাই দিই, এটা ইনশিওর করতে হবে। কারণ দিনের শেষে মনে রাখতে হবে যে সমস্ত সার্কেল অ্যাডমিনরা ফান্ড আপনাদের কাছ থেকে রেজ করছেন তারাও টিচার, তাদেরও নিজস্ব দায়িত্ব আছে। সুতরাং তারা সবসময় এটা সম্ভব নয় যে সব বিষয় সম্পর্কে আপনাদেরকে নক করবে এবং টাকা তোলার জন্য তাদের ওপরে তারাই শুধুমাত্র দায়বদ্ধ হবেন। এক্ষেত্রে দায়বদ্ধতা আমাদের সকল পিটিশনারদের নিতে হবে এবং যাতে স্মুথ ফান্ডিংটা আমরা কালেক্ট করতে পারি এবং সেটা দিয়ে যেন আমরা সুপ্রিম কোর্টের যে অন্তিম লড়াই, সেই লড়াইয়ে যেন জয়যুক্ত হতে পারি, যাতে আগামী ভবিষ্যৎ সুনিশ্চিত থাকে, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই যাতে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারি, সেই বিষয়ে আমরা চাইবো যে সকলে পার্টিসিপেট করুক এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন সকলের ক্ষেত্রে প্রয়োজন। সেই জন্য যাদের ফান্ডিং এখনও ডিউ আছে, এখনও পর্যন্ত পেমেন্ট হয়নি, তারা কাইন্ডলি ফান্ডিংটা ক্লিয়ার করুন এবং
টিম পূর্বার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাতে আপনারা সহযোগী হন এবং এই লড়াই আমাদের জয়যুক্ত হতে সাহায্য করুন। থ্যাংক ইউ।